বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের সমার্থক শব্দ বা প্রতিশব্দ। এই প্রতিশব্দগুলি বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল শ্রেণীতে প্রতিশব্দ রয়েছে। পরীক্ষাতে প্রতিশব্দের উপরে ১ নম্বর আসে। এটা চাকরি পরীক্ষা হোক অথবা স্কুলের পরীক্ষা হোক অথবা ভর্তি পরীক্ষা হোক, যেকোনো পরীক্ষাতে প্রতিশব্দগুলো আসে। তাই আমি শিক্ষার্থীদের উপকার্থে কতগুলি গুরুত্বপূর্ণ প্রতিশব্দ নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা প্রথম জেনে নেই প্রতিশব্দ কাকে বলে। প্রতিশব্দ হলো সমার্থক শব্দ বলতে বোঝায় সমান অর্থ। সমার্থক শব্দ অর্থ বলতে বোঝায় সমান অর্থ। যে যে শব্দ অন্য কোনো শব্দের একই অর্থ কিংবা প্রায় সমান অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলে। এদের প্রতিশব্দ বলা হয়। তাহলে সমার্থক শব্দ বলতে আমরা কি বুঝি? একই শব্দের সমান অর্থ। প্রতিশব্দগুলো বাক্যে একটি আরেকটির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। রচনার শ্রীবৃদ্ধি আনয়ন করার জন্য কোনো কোনো সময় প্রতিশব্দ রচনার গুণগত মান অনেক শ্রীবৃদ্ধির দৃষ্টিকার্য করে তোলে। তাই প্রতিশব্দগুলি আমাদের জানা প্রয়োজন রচনা লেখার জন্য, ভাব সম্প্রসারণ লেখার জন্য এবং প্রতিবেদন লেখার জন্য। প্রতিশব্দ ব্যবহার করলে লেখার মানটা অনেক সুন্দর হয়, সাবলীল হয়, প্রাঞ্জল হয়ে থাকে। তাই প্রতিশব্দ ব্যবহার করা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুবিধার জন্য আমি এখানে কতগুলি গুরুত্বপূর্ণ, যেগুলি পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, সেগুলির প্রতিশব্দগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রতিশব্দটা হলো অশ্ব। অশ্ব শব্দের অর্থ ঘোড়া। এখানে প্রতিশব্দগুলি হলো ঘটক, তুরক, তুরঙ্গ, বাজি, হয়, ভামি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদিও একটু বড় হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কারণ আমি একই ভিডিওতে সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিশব্দগুলি আনার চেষ্টা করেছি। অতএব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। তারপরে আকাশ শব্দের প্রতিশব্দ হলো নব, ভৌম, ইথার, শূন্য, অব্র, নীলিমা, অনন্ত, অন্তরিক, অম্বর, দুলক, আসমান। তারপরে হলো নবমণ্ডল, খগ। এই শব্দগুলি হলো আকাশ শব্দের প্রতিশব্দ। তারপরে কপাল শব্দের প্রতিশব্দ হলো ললাট, ভালো, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক। তারপরে গাছ শব্দের প্রতিশব্দ হলো বৃক্ষ, সাখী, বিটবি, অটবি, দ্রোম, মহিরহ, তরু। ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আবার আহ্বান থাকলো। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করা গেল। তারপরে শব্দগুলি হলো চাঁদ শব্দের প্রতিশব্দ চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, সুধাংশ, হিমাংশ, সুধাকর, সোম, বিদু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত, নিশাচর, তারাপতি, হিমকর। তারপরে নদী শব্দের প্রতিশব্দ হলো তটনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, গাং, হরিৎ, নির্ঝরণী, কল্লোনী। নারী শব্দের প্রতিশব্দ হলো রমণী, কামিনী, মহিলা,
স্ত্রী, অবলা, অঙ্গনা, বাসিনী, ললনা, কান্তা, শশীনন্দিনী, শিশনন্দিনী। তারপরে পৃথিবী শব্দের প্রতিশব্দগুলো হলো ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃথি, বসুধা, বসুন্ধরা, জাহান, বসুমতী, মহী, সর্বংসহা। তারপরে পানি শব্দের প্রতিশব্দগুলি হলো জল, বাড়ি, সলিল, উদক, অম্বু, নীর, পয়, তয়, অপ, জীবন, পানীয়। তারপরে পাহাড় শব্দের প্রতিশব্দগুলি হলো শৈল, গিরি, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গ, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। এই প্রতিশব্দগুলো পরীক্ষাতে নিশ্চয়ই আসবে। এখানে যে প্রতিশব্দগুলি আলোচনা করা হচ্ছে এগুলি থেকে নিশ্চয়ই 1 নম্বর প্রত্যেকটি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেক ক্লাসের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবার আহ্বান থাকলো। তারপরের প্রতিশব্দগুলি হলো সাপ শব্দের প্রতিশব্দ সর্প, ওহি, আশিবিশ, পুরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজক, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুবুক। তারপরে স্বর্ণ শব্দের প্রতিশব্দগুলো হলো সোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হরিত, হরিণ্য। এই ভিডিওতে আমরা যে প্রতিশব্দগুলি আলোচনা করলাম সেই প্রতিশব্দগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং চাকরি ক্ষেত্রে এবং বিভিন্ন ক্লাসে এই প্রতিশব্দগুলি রয়েছে। প্রশ্ন বিভিন্নভাবে আসে। যেভাবে আসুক না কেন এই প্রতিশব্দগুলির অর্থ তো একই। অতএব প্রতিশব্দগুলি মুখস্থ করার জন্য বিনীত অনুরোধ থাকলো এবং ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। পরবর্তী শব্দটি হলো সাগর শব্দের প্রতিশব্দ সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, বারীন্দ্র, পাথার, বারিশ, পয়োনিধি, তয়োধি, বারিনিধি, অম্বুধি। তারপরে সূর্য শব্দের প্রতিশব্দগুলি লক্ষ্য করো ননাদ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পূষা, সুর, মিত্র, দিনপতি, বাল্কি, অর্সমা। এতক্ষণ যে শব্দগুলো আলোচনা করলাম এই শব্দগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে ভিডিওটা তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।